আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আমি এখন বাংলাদেশে আছি, আর বাংলাদেশের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। ঈদ করলাম, এরপর বাচ্চাদের স্কুলে পরীক্ষা ছিল, পরীক্ষা ফিনিশ করলাম, সব কিছু শেয়ার করেছি। আর এটা ছিল আমাদের থাইল্যান্ডের লাস্ট ডে, যেদিন আমার হাজব্যান্ড কানাডায় চলে গিয়েছিল আর আমরা এসে পড়েছিলাম বাংলাদেশে। তো অ্যাম্বাসেডর হোটেলটা অনেক পছন্দের একটা হোটেল ছিল। আমরা এখন সব কিছু গুছিয়ে বেরিয়ে পড়েছি। এখানে ফিশগুলো দেখছিলাম, অনেক সুন্দর। এগুলো যতই দেখি ততই ভালো লাগে। আর আমাদের চেহারা দেখেন, আমরা অনেক ভোরবেলা উঠেছি। আর তাছাড়া রাতেও সব কিছু গোছগাছ করতে করতে অনেক লেট হয়ে গেছে। হাজব্যান্ডের ফ্লাইট ছিল সকাল 8টায়, যেহেতু কানাডায় চলে যাবে। তো ও যেটা শিডিউল মেনটেন করে এসেছে ওইটাই, ওর মতো করে আমিও টিকিট করতে চেয়েছিলাম, তবে আমারটা বিকালে হয়ে গেছে, বিকাল 4টার সময়। যেহেতু সকাল 8টায় ফ্লাইট ছিল আমার হাজব্যান্ডের, এর জন্য আমরা 3 ঘন্টা আগে এসে পড়েছি। আর আমি আর হোটেলে ব্যাক করব না, এর জন্য আমার লাগেজগুলো সহ আমরা সবাই একসাথে এসে পড়েছি। ওকে বিদায় দিয়ে তারপর আমরা এখান থেকে চলে যাব। হাজব্যান্ডের তো চেক ইন টাইম হয়ে গেছে, ও চেক ইন করে ওই তো দেখা যাচ্ছে চলে যাচ্ছে। তো আমরা তাকিয়েছিলাম অনেকক্ষণ। আর এদিকটায় মেয়েদের ক্ষুধা লেগেছে, বললাম একটু খেয়ে নাও, অনেক সকাল হয়ে গেছে। তো বড়জন তো একটু বুঝতে শিখেছে, ও মোটামুটি বুঝে। ছোটটা খুবই ইমোশনাল ওর বাবার মতো, আর তাছাড়া ওর আব্বুকে ছাড়া ওর ভালো লাগে না, ও খুবই মিস করে ওর বাবাকে। এদিকটায় আমি কিছুক্ষণ পর পর ডিসপ্লেতে দেখছিলাম যে আমাদের ফ্লাইটটা শো করছে কিনা, তবে অনেক লেট করেছে। এমনিতেও আমাদের ফ্লাইটটা অনেক দেরিতে ছিল, যেহেতু আমরা সকালে এসে পড়েছি, তারপরেও একটু লেটই করেছে আসলে চেক ইন টাইমটা। হ্যাঁ, এখানে আমি বারবার দেখছিলাম, একটু পরপর আমি আসছিলাম, এরপর আমার মেয়ে আসছিল। তো সবাই আমরা অনেক অস্থির, একা একা সারাটা দিন আমরা তিনজন খুবই বোরিং ফিল করেছি। তো ফাইনালি আমাদের চেক ইন টাইম হয়ে গেছে। এখানকার লোকজনরা এত ভালো, ওরা এত সুন্দর সার্ভিস দেয়, মানে ব্যবহারে মুগ্ধ আসলে। আমরা কিন্তু বাংলাদেশে এরকম বিহেভিয়ার কিন্তু আমাদের বাংলাদেশে নাই। এখানে অনেকগুলো লাগেজ দেখে উনি আমাকে বলছিল যে আপনি জাস্ট লাগেজটা উপরে রাখেন, বাকিটা আমি নিয়ে নিচ্ছি। মানে ওই মেশিন দিয়ে একা একা মানে হালকা জাস্ট রাখছি, উনি টেনে নিয়েছে। মানে পুরোটা দিতে গেলে আমার একটু কষ্ট হয়ে যাবে, তাই আমার যাতে কষ্ট না হয় এর জন্য উনি আমাকে বলে দিল জাস্ট উপরে রাখেন, বাকিটা আমি নিচ্ছি। তো বড় বড় লাগেজ যেহেতু আমি ওইভাবে দিলাম, তো উনি খুবই ফ্রেন্ডলি ছিল। 3টা বড় বড় লাগেজ বুকিংয়ে দিয়ে দিয়েছি, আর 2টা হচ্ছে হ্যান্ড লাগেজ। তো হ্যান্ড লাগেজগুলো একটু ওজন দিয়ে নিল, তো উনি দেখে নিল যে আসলে কয় কেজি ছিল। তো শিওর হওয়ার পর আমাদের ছেড়ে দিয়েছে। আমরা এখন এসে পড়েছি ইমিগ্রেশন কমপ্লিট করে, এখন আমাদের গেট নাম্বারে যাচ্ছি, C1। তো এখন সবাই মিলে হাঁটছি, আমাদের হাতে অনেক সময় ছিল, আস্তে ধীরে যাচ্ছি। আর আশেপাশে একটু চোখের দেখা দেখে যাচ্ছি। বিভিন্ন ব্র্যান্ডের স্টোর ছিল এখানে, ডিওর ব্র্যান্ডের বেশি ছিল। তো আমরা একটু জাস্ট যাচ্ছি আর দেখে দেখে যাচ্ছি। আমাদের গেট নাম্বার হচ্ছে C1। তো আমরা গেট নাম্বারটা আগে খুঁজে আমাদের গেটে যেয়ে বসবো। এখানে যাওয়ার সময় এই জিনিসটা দেখতে পেলাম, খুবই সুন্দর লাগছিল। এ পাশ থেকে কয়জন, ওই পাশ থেকে কয়জন একটা সাপ পেঁচিয়ে দুই দিকে দুই পাশে সবাই টানাটানি করছিল। জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগছিল, আর এত সুন্দর করে সাজানো ছিল জিনিসপত্র দিয়ে, মানে খুবই সুন্দর লাগছে দেখতে, এক কথাই অনেক সুন্দর। তো এখানে সবাই ছবি উঠাচ্ছে। আর একদিকে আমি একটা স্টোর থেকে স্ন্যাক্স আইটেম নিয়ে নিয়েছি, একটা পানি, 2টা চিপস, আর হচ্ছে আমার জন্য একটা ক্রোসন, আর মেয়ের জন্য, দুইজনের জন্য 2টা বার্গার দিয়েছি। এয়ারপোর্টের খাবারগুলির দাম তুলনামূলকভাবে ডাবল, যেটা বলা যায় অনেক এক্সপেন্সিভ। যতই এক্সপেন্সিভ হোক, খাবার তো খেতেই হবে, যেহেতু ক্ষুধা লাগছে। সারাদিন এয়ারপোর্টে বসেছিলাম, হাজব্যান্ড তো চলে গেছে, তো ওর সাথে আর এখন কানেক্ট করা যাবে না, যেহেতু ওর ফ্লাইট 17 ঘন্টার মতো। ততক্ষণ পর্যন্ত আমার সাথে ওর কোনো যোগাযোগ হবে না। ও যখন কানাডায় পৌঁছাবে তারপর পৌঁছে আমাকে ফোন করবে। আর ততক্ষণে আমরা ঢাকায় চলে যাব, ঢাকায় গিয়ে আমরা রেস্ট করব, যেহেতু আমাদের ফ্লাইট মাত্র 3 ঘন্টার। এখানে বিমান আমাদের জন্য ওয়েট করছে, বিমানটা ক্লিন করবে, এরপর আমরা চলে যাব। এখানে যার যার সিরিয়াল অনুযায়ী ডেকে নেয়,
সিট অনুযায়ী সিরিয়াল অনুযায়ী ডেকে নেয়। তো তখন আমরা এখানে ওয়েট করব আরও কিছুক্ষণ। একটা জায়গায় থাকলে আসলে মায়া হয়ে যায়, অনেক দিন থাকার পর ওইটার প্রতি মায়া লাগে। তো এই দেশ ছেড়ে চলে যাচ্ছি, আবার আমার হাজব্যান্ডও চলে গেছে এখান থেকে। দুই দিক থেকে দুই ধরনের খারাপ লাগা কাজ করছে। তো বাচ্চাদেরও খুবই খারাপ লাগছে, যে বলছে আম্মু থাইল্যান্ড থেকে চলে যাচ্ছি, আব্বুও চলে গেল। কিছু করার নেই, যেতেই হবে। তো শীঘ্রই মনে হয় আমরা আবারও এই থাইল্যান্ডে আসতে পারি। তো থাইল্যান্ডে যদি না আসি, অন্য কোনো কান্ট্রিতে অবশ্যই যাব। আল্লাহ তাআলা যদি চাই, দেখা হবে আরও একবার আমার হাজবেন্ডের সাথে অন্য কোনো কান্ট্রিতে। আবারও যদি যাই, যদি যাওয়া হয় ইনশাল্লাহ, তাহলে আপনাদের সাথে আবারও অনেক ভিডিও শেয়ার করব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।